এ নওজওয়ানেরা আব্বারা তরুণেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক দয়াময় তিনা দয়া আপনার আমার উপরে রয়েছে তবে মনে রেখে দিও আমার আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে বেকার বেকার দুনিয়ায় পাঠায়নি আমার আল্লাহ পাক জমিন বানিয়েছে আমার আল্লাহ পাক আসমান বানিয়েছে আমার আল্লাহ পাক চাঁদ বানিয়েছে আমার আল্লাহ পাক সূর্য বানিয়েছে আমার আল্লাহ পাক জান্নাত বানিয়েছে আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে আমার আল্লাহ পাক জিবরাইল বানিয়েছে আল্লাহ পাক ইসরাফিল বানিয়েছে গাছপালা পাহাড় পর্বত নদী নালা আমার আল্লাহ পাক সব কিছু বানালেন আল্লাহ পাক সব কিছু বানাবার পিছনে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে ওই উদ্দেশ্যটা কি আমার আল্লাহ পাক সব কিছু বানাবার পিছনে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটা ওই উদ্দেশ্যটা কি আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি জানিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমার আল্লাহ পাক জিন আর ইনসানকে বানিয়েছে ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য সবকিছু আল্লাহ পাক বানিয়েছে কিসের জন্য সবকিছু আল্লাহ পাক বানিয়েছে আপনার আমার জন্য আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছে আল্লাহ দাসত্ব করার জন্য এইবার আসেন আল্লাহ দাসত্বটা কি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে দাড়ি রাখতে হবে টুপি পরতে হবে জুব্বা পরতে হবে তাসবিহ পরতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এ নওজওয়ানেরা একই কথাই যদি বলা হয় নবী যেগুলোকে আদেশ করেছে ওগুলোকে মানে নিতে হবে নবী যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে তবেই তো প্রকৃতপক্ষে আল্লাহর দাসত্ব করা হবে আল্লাহর দাসত্ব দুনিয়া জমিনে যদি তুমি করে যাও তবেই তো তুমি কবরে শান্তিটা পেয়ে যাবে এ ছেলেরা যুবকেরা মনে রেখে দেবে দুনিয়া জমিনে আল্লাহর দাসত্ব যদি তুমি করো তবেই তো তুমি কবরে গায় পেয়ে যাবে কেননা আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে সেটা আগে হোক আর পরে হোক আমার আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে মানুষ যে মায়ের পেট দেখেছে আমার আল্লাহ পাক কবরের পেটটাও তাকে দেখাবে এ ছেলেরা যুবকেরা আব্বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা তবে মনে রেখে দেবে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে যখন দুনিয়ায় পাঠিয়েছে আগে হোক আর পরে হোক আমার আল্লাহ পাক একদিন না একদিন তোমাকে আমাকে ডেকে নেবে মানুষ যখন মারা যাবে ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেয়া হবে মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে গোসল দেওয়ার পর কাফন পরানো হয় মানুষ যখন মারা যায় ওই মানুষটা জানাজা আদায় করা হয় মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে খাটিয়াতে তোলা হয় মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কর্মস্থানে নিয়ে যাওয়া হয় কবরের মধ্যে রেখে দেওয়া হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসা হয় তবে মনে রেখে দেবে তোমাকে কবরে দাফন করে দেবার পর তোমার কবরে তোমার বাপ থাকবে না মা থাকবে না বন্ধু থাকবে না আত্মীয় থাকবে না স্বজন থাকবে না তোমাকে আমাকে তোমার আমার কবরটাই বুঝে নিতে হবে তোমাকে আমাকে দাফন দিয়ে চলে আসার পরেতে তোমার আমার কবরের মধ্যে দুইজনা ফেরেশতা হাজির হয়ে যাবে মুনকার নেকি চলে আসবে এমন সময় দেখা যাবে ওই ফেরেশতারা মাথার দিক দিয়ে প্রবেশ করতে যাচ্ছে এ নওজওয়ানেরা মাথার দিকে একটা যুবক দাঁড়িয়ে যাবে ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে ফেরেশতাদেরকে আটকে দেবে এদিক দিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে যাওয়া যাবে না ফেরেশতারা রাস্তাটাকে বদলে নেবে তোমার আমার কবরে ডান দিক দিয়ে আসবে ওই সময় দেখা যাবে ডান দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে বাঁ দিক দিয়ে আসবে বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে পায়ের দিক দিয়ে আসবে পায়ের দিকেও একটা যুবক
দাঁড়িয়ে যাবে। এই চারজনা যুবক দাঁড়িয়ে গিয়ে বলবে, না না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। কেন? কি ঠান্ডা, কি বর্ষা, কি গরম, এ কখনো আমার সাথ ছাড়ে নে, আমি আজকে দিনে এর সাথ কখনো ছাড়বো না। এ নওজওয়ানেরা, একটু আগেই তো বললাম কবর একা থাকার ঘর, ওই কবরের মধ্যে চারজনা যুবক কারা কারা কারা? এই চারজনা অন্য কিছু নয়, এই চারজনা হলো আপনার আমার দুনিয়া জমিনে আল্লাহ দাসত্ব করেছো, ইবাদত বান্দাগি করেছো, তাই নেক আমল গুলো তোমার আমার কবরে সাথী হয়ে যাবে। কিচ্ছু আপন হবে না, কিচ্ছু আপন হবে না। ছোট হুজুর ফিরকে বেলা বলতেন, আমার ছোট দাদু জান, দो दिन का चांदनी है फिर अंधेरी रात है, দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া। তারপর আবার অন্ধকার রাখা আছে। ফুরফুরা শরীফে দুদিনের জন্য গেছেন, রাস্তার ধারে কোনো জায়গায় শুবার ব্যবস্থা পাননি, খাবার ব্যবস্থাও পাননি। দুটো দিন তো পুকুরের পানি খেয়ে রাস্তার ধারে শুয়েও দুদিন পার করে দেওয়া যাবে। দুটো দিন তো রে বাবা, পুকুরের পানি খা, রাস্তার ধারে ঘুমিয়ে নে, দুটো দিন পার হয়ে গেল, আবার চলে আসবো আমার ঘর, আমার বাড়ি, আমার সব পেয়ে গেলাম। সারা জীবনের ধারে যদি ফুরফুরাই যান, ওই পুকুরের পানি খেয়ে রাস্তার ধারে শুয়ে সারা জীবন কাটবে? সম্ভব কি? তাহলে আমরা যে দুনিয়ায় আসলাম সারা জিন্দেগির তাহলে তো নয়, আমরা আমাদের জিন্দেগিটা সারা জিন্দেগি নয়, আর একটা জিন্দেগি আমাদের আছে। এটাই যদি শেষ হতো তাহলে হই হই করে এলেন, কিন্তু এটা শেষ নয়, আবার জুবায়েত জিন্দা হবে, আবার আমার আল্লাহ আমাকে দাঁড় করাবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে, কিয়ামতের ময়দান কায়েম, আবার জুবায়েত জিন্দা হবে, আমি জিন্দা হব, আর একটা জিন্দেগি শুরু। তাহলে দুনিয়ার দুদিনে, ওইটা কিন্তু দুদিনের নয়, এখান থেকে আমরা যেখানে যাব ওই জিন্দেগিটা অনন্তকাল চিরস্থায়ী। অনন্তকালের জিন্দেগিটা হলো আমাদের পরকাল, ইহকালটা নয়, পরকাল। তাহলে কবরে আপনার আমার কি সাথী হলো? আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছে, কুরআন শরীফের মধ্যে জানিয়েছেন দুটো জাতিকে আমি পাঠালাম, জিন আর ইনসান। আমরা ইনসান, আর একটা জাতি আছে জিন জাতি। এই দুটো জাতিকে আমি পাঠালাম। কেন পাঠালাম? একটা খাস উদ্দেশ্য। আল্লাহ বলছেন উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য জিন আর ইনসানকে পাঠিয়েছে। বাকি জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা যা কিছু আমরা দেখছি, এই সব কিছুকে আল্লাহ বানিয়েছে কিন্তু আমাদের জন্য। তবে আমরা বড় নেমো খারাপ, হ্যাঁ আমরা বড় নেমো খারাপ। আমরা আল্লাহ তাসবিহ করি না, আল্লাহ দাসত্ব করি না। আমাদেরকে আল্লাহ বানালো আল্লাহ দাসত্ব করার জন্য, গাছ বানালো আমাদের জন্য, কিন্তু এই গাছ শতদায় আমার আল্লাহ তাসবিহে ব্যস্ত, জমিন আল্লাহ তাসবিহে ব্যস্ত, পাহাড় পর্বত আল্লাহ তাসবিহে ব্যস্ত। তো আল্লাহ যাদেরকে খাস করে বানিয়েছে আল্লাহ তাসবিহ করার জন্য আমাদেরকে, আমরা বড় নেমো খারাপ, আমরা আল্লাহ তাসবিহ করি না। তাহলে আসে কবরে কি আপন হলো? আমাদের জীবনের নেক আমল, নেক ইবাদতগুলো কবরের সাথী হলো। তাহলে দুনিয়াটা ত্যাগ করে দেন, দুনিয়া ছেড়ে দেন, আখিরাতের কথা খেয়াল করে দুনিয়াটাকে বাদ দিয়ে দেন। কেননা কিতাবের মধ্যে পাওয়া যায় মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। তুমি যদি মুমিন হও দুনিয়া তোমার বড় কষ্টের জায়গা, আর তুমি যদি কাফের হও দুনিয়া তোমার বড় আরামের জায়গা। এ যুবকেরা, বারা, তরুণেরা, দুনিয়া জমিনটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আজ তুমি আমি দুনিয়া জমিনে রয়েছে, কাল তুমি আমি দুনিয়াতে থাকবো, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এ যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা দুনিয়ায় কষ্ট করো, যত বেশি দুনিয়ায় তুমি কষ্ট করবে আমি আল্লাহ আখিরাতে
বেশি শান্তি দেব। এ যুবকেরা, আমার আল্লাহ আখিরাতে শান্তি দেবে, অর্থাৎ কি দেবে? আমার আল্লাহ বা আখিরাতে তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতটা দিয়ে দেবে। আল্লাহ পাক শান্তি দেবে, অর্থাৎ কি দেবে? আমার আল্লাহ পাক পরকালে তোমাকে আমাকে আরশের ছায়া দেবে। আল্লাহ পাক শান্তি দেবে, অর্থাৎ কি দেবে? আল্লাহ পাক তোমাকে আমাকে হাউজে কাউসারের পানিটা দেবে। আল্লাহ পাক শান্তি দেবে, অর্থাৎ কি দেবে? আমার আল্লাহ পাক নবী পাকের শাফায়াত তোমার আমার নসিবে দেবে। এ যুবকেরা, আমার আল্লাহ শান্তি দেবে, অর্থাৎ কি দেবে? আমার আল্লাহ পাক আমার আল্লাহ দিদার দেবে। দুনিয়া শান্তি চান না, আখিরাতের গুলো চান, ভেবে দেখো। যদি দুনিয়া চান, দুনিয়ায় পাবেন, আখিরাতে পাবেন না। আর যদি বলেন না আমি আখিরাতেরটা চাই, দুনিয়া চাই না, তাহলে আখিরাতেরটা যদি চান, দুনিয়া বাদ দেন। আল্লাহ শান্তি রেখেছে, আল্লাহ জান্নাত রেখেছে, হাউজে কাউসারের পানি আছে। আমার আল্লাহ হুজুর পাকের শাফায়াত রেখেছেন, আল্লাহ পাক আরশের ছায়া রেখেছেন, আমার আল্লাহ নিজের দিদার রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেবেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে ইবাদত বান্দাগি করার জন্য। তাহলে আপনাকে আমাকে দুনিয়া জমিনে ইবাদত বান্দাগি গুলো করতে হবে। এ যুবকেরা, তবে মনে রেখে দিও, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা এগুলো করে নিয়েছো মানে আল্লাহ জান্নাত চলে গেছো, কবর তোমার পার হয়ে গেছে এমনটা নয়। এ যুবকেরা, মনে রাখবে তিনটে বিষয়। একটা হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো রহমত, তৃতীয় নম্বর হলো আমল। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো রহমত, তৃতীয় নম্বর হলো আমল। যদি বলেন ঈমান আর আমল শুনেছি, আপনি রহমতের কথা কেন বললেন? এই জন্য রহমতের কথা বললাম। তুমি যদি ঈমানদার হও, অবশ্যই তোমার উপরে আল্লাহ পাকের রহমতটা হবে। তুমি যদি ঈমানদার হও, তোমার উপরে অবশ্যই আল্লাহ পাকের দয়াটা হবে। এ যুবকেরা, তোমার উপরে যদি আল্লাহ পাকের দয়াটা হয়, তবেই তো তোমার আমার নামাজ নেবে, তবেই তো তোমার আমার রোজা নেবে, তবেই তো তোমার আমার হজ নেবে, তবেই তো তোমার আমার যাকাত নেবে। কেননা রহমত যদি না হয়, তোমার নামাজ আমার নামাজ, রোজা হজ যাকাত দাড়ি টুপি কিছুই কিন্তু সাথী হবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো রহমত, তৃতীয় নম্বর হলো আমল। এই তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কেননা রহমত যদি না হয়, তোমার কবরটা 200 বছর নামাজ পড়ার পরও জাহান্নাম হবে। রহমত যদি না হয়, 200 বছর রোজা রাখার পরও তোমার কবরটা জাহান্নাম হবে। রহমত যদি না হয়, 200 বছর পর 200 বার হজ করার পর তোমার কবরটা জাহান্নাম হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে এখানে মূল বিষয় যেটা, যদি কবর থেকে রেহাই পেতে চাও, আল্লাহ পাকের রহমতের প্রয়োজন হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় আল্লাহর সামনে একটা বান্দা হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ বান্দা কি আমল করেছো আমাকে দেখাও। ওই বান্দা আল্লাহকে দেখাতে লেগে গেল। ওই বান্দার আমলের খাতায় কোনো আমল খুঁজে পাওয়া গেল না। বান্দার গুনার খাতায় গুনার কোনো অভাব নাই, গুনার কোনো অভাব নাই। আমলের দাড়ি পাল্লায় আমলগুলো চাপিয়ে দেয়া হলো, গুনাহ দাড়ি পাল্লায় গুনাহগুলোকে চাপিয়ে দেয়া হলো। এমন সময় দেখা গেল আমলের দাড়ি পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ পাক ফয়সালা করে দিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, এই বান্দাকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। এই বান্দার ফয়সালা হয়ে গেছে, এই বান্দা জাহান্নামী ফয়সালা হয়ে গেল। এ যুবকেরা, আমার আল্লাহ পাক যখন এই কথাটা বলেছিল, ওই বান্দা মাথা হ্যাট করে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে লেগে গেল। ওই বান্দা মাথা হ্যাট করে জাহান্নামের দিকে ছুটে 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 যায়, আর একবার করে দাঁড়িয়ে যায়, একবার করে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে
আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকায়। এ যুবকেরা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে আওয়াজ দিয়েছিল, এ আমার বান্দা দাঁড়াও, তুমি জাহান্নামের দিকে ছুটে যাও। তোমার কি ভয় লাগে না? তোমার কি ডর লাগে না? তোমার কি খৌফ লাগে না? ওই বান্দা তখন আমার আল্লাহ পাককে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আমার অন্তরে বড় জাহান্নামের ভয় রয়েছে, আমার অন্তরে বড় জাহান্নামের খৌফ রয়েছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা তাহলে তুমি জাহান্নামের দিকে ছোট কেন? ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ, আমি জাহান্নামের দিকে এই জন্য ছুটতে লেগেছে, আপনি হুকুম করেছেন জাহান্নামে যাবার, দুনিয়া জমিনে আপনার হুকুমকে আমি অমান্য করেছিলাম, তাই আজকে আমি জাহান্নামী ঘোষণা হয়ে গেলাম। দুনিয়া জমিনে আপনার হুকুম যদি আমি মেনে নিতাম, আজকে আমাকে জাহান্নাম যেতে হতো না। সব যখন বরবাদ হয়ে গেছে, ফাইসাল্লা হয়ে গেছে, জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, আজ কমসে কম আপনার হুকুমটা আমি মেনে নি, আপনার হুকুম মানার জন্য আমি জাহান্নামের দিকে ছুটতে লেগেছি। আমার আল্লাহ পাক বান্দাকে বলেছিল, এ বান্দা, তোমার অন্তরে কি জাহান্নামের ভয় লাগে না? ওই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, আমার অন্তরে বড় জাহান্নামের ভয় রয়েছে, আমার অন্তরে বড় জাহান্নামের খৌফ রয়েছে। তাহলে জাহান্নামের দিকে ছুটে কেন? ওই বান্দা বলেছিল, আপনার হুকুম মানার জন্য জাহান্নামের দিকে ছুটি। আর যখন ভয় লাগে একবার করে দাঁড়িয়ে যায়, একবার করে দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে আমার আল্লাহ পাক আবার দিল, বান্দা কি দেখো? ওই সময় বান্দা বলেছিল, জাহান্নামের দিকে ছুটে ছুটে যায়। আর যখনই আমার অন্তরে ভয় লাগে, আমি একবার করে দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে মনে 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 করি, আমার আল্লাহ পাক বড় দয়াময়, আমার আল্লাহ পাক বড় দয়াময়, আমার আল্লাহ পাক মনে হয় আমাকে এই ডেকে নিল, আমার আল্লাহ পাকের রহমত মনে হয় এই আমার উপরে হলো। এই রহমতের আশায় একবার করে আপনার আরশের দিকে দেখি, আর জাহান্নামের দিকে ছুটি, আবার আরশের দিকে দেখে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক এই কথাটা শুনে রহমতের দরিয়ায় জোশ মেরে বলেছিল, এ আমার মালাইকা ফেরেশতারা, আমার এই বান্দার জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই, তবে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি, আমার দয়া থেকে নিরাশ হয়ে যায়নি। আমার এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, ছুটছে। আল্লাহ বলছে, ভয় লাগছে না? বান্দা বলছে, আল্লাহ জাহান্নামের ভয় লাগবে না অন্তরে? তা ছুটছো? বলছে, আল্লাহ দুনিয়ায় আপনার হুকুম মানিনি, অমান্য করেছিলাম বলে আজ আমার এই ফায়সালা। যদি আপনার হুকুম মানতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। তা ফায়সালা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে জাহান্নাম, কমসে কম আজকের দিনে তো আপনার হুকুমটা আমি মেনে ছুট। আল্লাহ বলছে, ভয় লাগছে না? বান্দা বলছে, আল্লাহ যখনই ভয় লাগে একবার করে দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখি, আর মনে মনে করি, আমার আল্লাহ পাক বড় দয়াময়। হ্যাঁ, আমি গুনাহগার, আমি জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই, তবে তিনি বড় দয়াময়, তিনি মনে হয় ডেকে নেবে আমাকে, মনে হয় তিনার রহমত আমার উপরে হবে। এই আশা নিয়ে আপনার আরশের দিকে দেখে আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে বান্দাকে বলে, বান্দা যাও, তোমাকে আর জাহান্নাম যেতে হবে না, আমি রহমত করে মাফ করে দিলাম, আমার জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো এটা, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, তাহলে তো এগুলো লাগবে না। বান্দা তো কোনো আমলই ছিল না, রহমত হয়ে জান্নাতে গেল, তাহলে এগুলো লাগবে না। না, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি আমল আপনাকে ভরপুর করতে হবে। তবে এটা যেন মনে না হয়, এটা যেন মনে না আসে যে আমি আমল করেছি মানে পার হয়ে যাব, এটা যেন মনে না আসে। নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল আপনাকে করতে হবে, তবে মনে রাখবেন আমল আপনাকে পার করাবে না, আল্লাহর রহমত আপনাকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমল আপনাকে নাজাত করাবে না, আল্লাহর দয়া আপনাকে নাজাত করাবে। তাহলে কি আমল লাগবে না? আমল সব করতে হবে। আমল জান্নাতে নিয়ে যাবে না, আল্লাহর দয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়ে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सदके मैं आका सारे जगह को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सिद्ध नबी बोझ गल गया आका से उसने कहा, सिद्ध नबी बोझ गल गया आका से उसने कहा, गर्भ नबी बतलाओ जरा मेरी मुट्ठी में गए क्या। सिंध नबी बूझ गल गया आका से उसने कहा, गर्भ नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुप के क्या पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुप के क्या पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा, दिलिए उमर का बोलो उठा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी ला इलाहा इल्लल्लाह। वो जो बिलाले हबशी गए सरवर देखा प्यारा गए। वो जो बिलाले हबशी गए सरवर देखा प्यारा गए। दुनिया के हर आशिक की आंखों का वो तारा गए। वो जो बिलाले हबशी गए सरवर देखा प्यारा गए। दुनिया के घर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर सीने पर रखा पत्थर, फिर भी लब पर जारी था ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बरी मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बरी चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बरी चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी तुम्हें याद नहीं है वो मंजर जब खाजा ने खुद चलकर 90 लाख को परवाया ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा আসেন আমরা একটু নবীকে সালাম দেব সকলে একটু নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম আসেন আমরা হুজুরকে সালাম দেব হুজুর জিন্দা না মুর্দা জোরে বলে হ্যাঁ হুজুর জিন্দা আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতে পায় জিনাদের পায়ে জুতো আছে জুতোগুলো খুলে দাও কাদার উপরে দাঁড়ান কাদার উপরে জুতোর উপরে নয় কাদার উপরে দাঁড়ান হ্যাঁ আমরা গোলাম আমরা যতটা গোলামের মতন হুজুরকে সালাম দেওয়া যায় কথা ঠিক না ভুল বলেন তিনি তো বাদশা যতটা গোলামের মতো দেওয়া যায় আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতে পায় আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে পায় আল্লাহ যদি চায় হুজুর আমাদের এখানে হাজির হতেও পারেন কে যদি চায় আল্লাহ যদি চায় এরপরে যদি এই কথার উপরে কারো সরষে পরিমাণ সন্দেহ হয় ও মুসলমানই নয় যদি বলেন কেন এত বড় কথা এই জন্য বললাম আল্লাহর ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে আর মুসলিম থাকে কেন তুমি যখন এই কথার উপরে সন্দেহ করবে তুমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করলে আল্লাহ চাইলে কি হতে পারে আল্লাহ চাইলে সব পারে আসেন সে হুজুরকে সালাম দেব দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে ভালোবাসার সাথে হুজুরকে আমরা সালামের নজরানা সালামের তোহফা পৌঁছে দিই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আপনাদের কষ্ট হচ্ছে না তো সালাম দিতে আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে না আমি মজা লাগছে মজা না পড়তে হয় পড়ছেন কোনটা যে যা পড়ছেন একটু ভেতরে একটু সুকুন পেচ্ছেন একটু শান্তি পেচ্ছেন কি যদি বলেন না ওসব আমি কিছু পাইনি তাহলে তোমার মজা সে পাই যে প্রেম করে তুমি যদি প্রেম করো তবে তো মজা পাবে তোমার কপালে যদি প্রেম না জোটে তুমি কি মজা পাবে বলো আমরা মজা পাই আমরা মজা পাই তাই তো আমরা হুজুরকে সালাম দিই আমরা বেশি বেশি মজা পাই তাই হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশি বেশি মজা পাই তাই পায়ে জুতো খুলে দিই গোলামের মতো দিই কেন আমরা এই সালাম দিয়ে সুকুন পাই শান্তি পাই মজা মজা জোরে জোরে দেন জোরে জোরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলো যে আওয়াজ খুলে দাও আসমানে দুআর এসেছেন নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মতি আপনার তার তরে শুকর কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জোরে জোরে ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ আমাদের সালাম কবুল করেন সকলে বলেন আল্লাহু জোরে বলেন আল্লাহ সকলে বসে দরুদ শরীফ
আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। চোখগুলো বন্ধ করেন, চোখগুলো বন্ধ করে মাথাগুলো হ্যাট করেন, যে যার গুনার দিকে খেয়াল করেন, যে যার গুনার দিকে খেয়াল করে আল্লাহর দরবারে তওবা করেন। সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আমার সারা জীবনে ছোট ছোট বড় বড় সাগীরা কবীরা, জানা অজানা, ইচ্ছা অইচ্ছা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وَدُرُودٌ شَرِيفٌ اللَّهُمَّ درود شريف اللهم সকলে আমার সাথে সাথে পড়েন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আপনারা পড়েন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানে দেশ বিদেশে, সারা জাহানে দিক বিদিকে আলোর ঝরা উঠলো, আলোর ঝরা উঠলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক দু চার কথা আলোচনা করলাম, বলার মধ্যে পড়ার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে রহমত করে maaf করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ দরুদ শরীফ, কালমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, কুরআন শরীফ যদি খতম করা থাকে হয়তো মা বোনেরা বাবারা পড়েছে, কবুল করে নাও, কিছু নেকি কিছু সওয়াব দান করে দেন। সমস্ত নেকি সমস্ত সওয়াব একত্রিত ভাবে সকলের আগে সকল প্রথমে আখায়ে নামদার তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাফ পৌঁছে দেন।
সাহাবায়ে کرام সাহাবীগণ তাবিঈন হুজুরদের দরবার সব পৌঁছে দেন নবীন সিদ্দিকীন শাহাদা সালিহিন হুজুরদের দরবার সব পৌঁছে দেন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সমস্ত কবরবাসী থেকে রইল সব পৌঁছে দেন 1,24,000 মতান্তর 2,24,000 নবী পয়গম্বর সব পৌঁছে দেন আম্মাজান হুজুরদের সারা পৃথিবী জমিনে যে সমস্ত ওলিদের বুজুর্গানের দিন আপনার ডাকে সারা দিয়েছে প্রত্যেকের সব পৌঁছে দেন আল্লাহ 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 খাস করে জিনারা হাত তুলেছে কারো বাপ নাই কারো মা নাই কারো ভাই নাই কারো বোন নাই আত্মীয় স্বজন মাই মুরব্বি আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে প্রত্যেকের সব পৌঁছে দেন আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ এই গ্রামের আশেপাশে যে সমস্ত কবরবাসী আপনার ডাকে প্রত্যেককে সব পৌঁছে দেন আল্লাহ আল্লাহ খাস করে আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই পাহাড় গুনার খাতা মাথায় করে নিয়ে হাত তুলেছি আল্লাহ পাহাড় গুনার খাতাকে আপনি maaf করে দেন আল্লাহ আল্লাহ খাস করে দোয়া চাই আমার যে বাড়িওয়ালা ভাই জলসাটা কায়েম করেছেন আল্লাহ দাদু জান দাদি জান আত্মীয় স্বজন মাই মুরব্বি যারা বংশে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরকে নূরানিতে নূর করে দেন গোলাপ ফুলের বিছানা জান্নাতের বাগিচা করে দেন দুনিয়ায় চলতে গিয়ে ভুল ত্রুটি অন্যায়ের কারণে আমাদের মাই মুরব্বিদের কারণে কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ আযাবকে maaf করে দেন কবরকে গোলাপ ফুলের বিছানা জান্নাতের বাগিচা জান্নাতের টুকরা বানায় আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই খাস করে কবরের মধ্যে হুজুর পাকের চেহারা মোবারক জিয়ারত নসিব করে দেন আল্লাহ এদের কিয়ামতের ময়দানে আরশে ছায়া নসিব করে দেন নবীর শাফায়াত নবীর সুপারিশ নসিব করে দেন আল্লাহ আল্লাহ খাস করে দোয়া চাই আমার প্রত্যেকটা যুবক ভাই প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মা বোনকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজি করে দেন এক মাস রোজাদার বানিয়ে দেন হালাল রুজিতে বরকত দেন ব্যবসা বাণিজ্যে বরকত দেন মক্কা শরীফ মদিনা শরীফ যাবার তৌফিক দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই কুকুর বিড়ালের মতো মত দেবেন না কুকুর বিড়ালের মতো মত দেবেন না মরণের সময় কলমা শরীফ পড়তে আমাদের মত দিয়ে দেন সেজদা অবস্থায় আমাদের মত দিয়ে দেন রোজা রাখা অবস্থায় আমাদের মত দিয়ে দেন ও রব্বি আল্লাহ পাক ঈমান আমলের সাথে আমাদের মত দিয়ে দেন ঈমান আমলের সাথে মত দিয়ে দেন আল্লাহ পাক আমার বাপ ভাইরা আমার মা বোনেরা গভীর রাতে দুআ তুলে আমিন 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 করছেন আল্লাহ কে কি আশা করে কে কি আরজু করে দুটো হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ তাদের নেক আশা নেক আরজুকে আপনি কবুল করে নেন আল্লাহ
অনেকে কঠিন 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 বিমারের মধ্যে রয়েছে কঠিন কঠিন বিমারকে আপনি শিফা করে দেন শরীরকে সুস্থ করে দেন আসমানি বালা আসমানে তুলে নেন জমিনি বালা জমিনে দাফন করে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আরশে ছায়া নসিব করে দেন নবী পাকের শাফায়াত সুপারিশ নসিব করে দেন আল্লাহ আল্লাহ তাআলা আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ ও রব্বি আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই কারো 50 বছর কারো 60 বছর কারো 70 বছর হায়াত দিয়েছেন আল্লাহ হায়াতে জিন্দেগির মধ্যে এমন একটা রাত এমন একটা দিন বেঁচে না যে রাতটা যে দিনটা আপনার বড় পছন্দনীয় হয়ে যাবে ওই রাতে ওই দিনে আপনার হাবিবুল্লাহ জিয়ারাত আমাদের প্রত্যেকের নসিব করে দেন ও রব্বি আল্লাহ পাক দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করিয়ে দেন দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করিয়ে দেন দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করিয়ে নেবেন আল্লাহ আল্লাহ খাস করে দোয়া চাই জলসা প্রতি বছর কায়েম করার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত দেবেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই জীবনে কমসে কম একবার হলো আমার হুজুর পাকে চেহারা মুবারক আমাদের প্রত্যেকে জিয়ারত নসিব করবেন আল্লাহ আল্লাহ পাক দোয়া চাই আমাদের প্রত্যেককে ওই পথে চলাবেন যে পথে চললে আপনি খুশি হবেন আপনার হাবিবুল্লাহ খুশি হবে আমাদের প্রত্যেককে ওই পথে চলার মতন তৌফিক দেবেন আল্লাহ ও রব্বি আল্লাহ পাক দুনিয়া জমিনে আমরা যেমন একসাথে রয়েছি আখিরাতে পরকালে আমাদেরকে আলাদা করবেন না আখিরাতে পরকালে আমাদেরকে আলাদা করবেন না একসাথে আপনার জান্নাত দেবেন নবীর শাফায়াত নসিব করবেন জামানার মুজাদ্দিদের দামান ধরে আমাদের সকলকে আপনার জান্নাত দিবেন আল্লাহ ও রব্বি আল্লাহ পাক আব্বা আদম আপনার দরবারে দোয়া চেয়েছিল আপনি ওই দোয়া কবুল করেন না কবুল করেন না কবুল করেন না শেষ বেলা আখেরি বেলায় যখন নবীদের নবী নেতাদের নেতা পয়গম্বরদের পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছিল আল্লাহ পাক আপনি আর ফিরিয়ে দেন আপনি কবুল করেছিলেন আমরাও শেষ বেলায় আখেরি বেলায় নেতাদের নেতা পয়গম্বরদের পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাই আমাদের প্রত্যেকের দোয়া আমাদের প্রত্যেকের আশা আমাদের প্রত্যেকের আরজু আমাদের প্রত্যেকের চাওয়া আমাদের প্রত্যেকের মনের উদ্দেশ্য আপনি আপনার হাবিবুল্লাহর খাতিরে কবুল করে নেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন 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 বারাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي خير الله
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।